হাই, তো আজকে আমরা দেখব তোমরা মোটামুটি ফার্স্ট অর্ডার আরএনএস ইকুয়েশন দেখেছো। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যেটা সিবিএসসি, আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা কোশ্চেন থাকেই, ঠিক আছে? তো সেটা হচ্ছে ইনিশিয়াল রেট মেথড টু ডিটারমাইন অর্ডার অফ রিয়াকশান। তাহলে এইগুলো ম্যাথ ছাড়া তুমি বুঝতে পারবে না। তাহলে ম্যাথগুলো দেখো কীরকম সলভ করতে হয়, দিলে বুঝতে পেরে যাবে। এবং এইটা একটু বুদ্ধি লাগানো কোশ্চেন আসে, এগুলো কিছুই করতে হবে না, জাস্ট অনেকটাই সিম্পল, ক্যালকুলেশনটা একটু করতে হয়। তাহলে চলো, তাহলে ফার্স্ট অঙ্ক এরকম ছক করে দেওয়া থাকে। এগুলো কি বলছে দেখো, বলছে ফলোয়িং ডাটা ওয়ার অবটেইন ফর দ্য গিভেন রিয়াকশান। এই রিয়াকশানটার ক্ষেত্রে এইটা হচ্ছে একটা রিয়াকশান দিয়ে বলা হয়েছে এক্সপেরিমেন্ট 1। এই রিয়াকশানটার ক্ষেত্রে যখন এক্সপেরিমেন্ট 1 করা হয়েছে তখন এক্সপেরিমেন্ট 1-এ এক্সের কনসেন্ট্রেশন এইটা নেওয়া হয়েছিল আর ওয়াইয়ের কনসেন্ট্রেশন এইটা নেওয়া হয়েছিল, দিয়ে রেট এইটা বেরিয়েছিল। আবার যখন এক্সের এক্সপেরিমেন্ট নম্বর 2 একই রিয়াকশানের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যখন এইটা নেওয়া হয়েছিল তখন রেট এটা এলো। আবার আর একটা এক্সপেরিমেন্ট করে গেল, সেই একই রিয়াকশানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এইটা নেওয়া হয়েছিল, রেট তখন এইটা এসেছিল। তাহলে বলছে এই তিনটা এক্সপেরিমেন্ট করার ফলে যে ডিফারেন্ট রেট এলো, বা কিছুতে রেট একই হয়ে গেল, কিছু কনসেন্ট্রেশন চেঞ্জ করলাম, রেটও কিছু ডিফারেন্ট এলো, বা কিছুতে একইও এসছে, তাহলে এদের এক্স এবং ওয়াই সাপেক্ষে অর্ডারটা নির্ণয় করো বা রেট ল এক্সপ্রেশন নির্ণয় করো। তাহলে কোনো একটা রিয়াকশানের রেট লেখার নিয়ম হচ্ছে, আচ্ছা, এক্স প্লাস ওয়াই, সেখান থেকে কি হয়েছিল প্রোডাক্ট। তো এই রিয়াকশানটার ক্ষেত্রে রেট কি হবে, রেট ইজুয়াল টু কে ইন্টু এক্সের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ আর ওয়াইয়ের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি, যেখানে হচ্ছে এ এবং বি হচ্ছে অর্ডার অফ রিয়াকশান। সেটা স্টয়চিওমেট্রির সঙ্গে কোনো রিলেশন নাই, কোনো রিলেশন নেই হয়েছে। যদি তোমাকে বলা দেওয়া থাকতো এলিমেন্টারি বা সিঙ্গেল স্টেপ তখন স্টয়চিওমেট্রিটাই হতো অর্ডার। কিন্তু এরকম কোশ্চেনে অর্ডার এইটাই হচ্ছে তার আসল অর্ডার। এইটা হচ্ছে একটা রিয়াকশানকে রেটে প্রকাশ করার ইনিশিয়াল রেট মেথডে, এইটা হচ্ছে রেট। তো আমরা ডাটা থেকে এবার রেট লিখব। এক্সপেরিমেন্ট নম্বর 1 দেখো কী দেওয়া আছে, রেট সমান কত দেওয়া আছে বলো। আচ্ছা, রেট সমান দেওয়া আছে 0.05 ইজুয়াল টু কে ইন্টু এক্সের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.1 টু দি পাওয়ার এক্স লিখলাম। এইটাকেই বিভিন্ন এক্সপেরিমেন্টে লিখতে হবে, এক্সপেরিমেন্ট নম্বর 1-এ। আর এটা কত দেওয়া আছে 0.2 টু দি পাওয়ার, আচ্ছা সরি, এটাকে তুমি এ লিখো, কারণ উপরে এ দিয়ে ডিনোট করেছি মানে এখানে এ লিখলাম, এখানে বি দিয়ে ডিনোট করেছি মানে বি। তাহলে এইটা এক্সপেরিমেন্ট নম্বর কত হয়েছে 1। এরপরে নেক্সট আরেকটা হয়েছে, দেখো নেক্সট কত হয়েছে বলো, সেটা হচ্ছে 0.10 টু দি পাওয়ার কে ইন্টু এক্সের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.2 টু দি পাওয়ার এ আর ওয়াইয়েরও কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.2 টু দি পাওয়ার বি। এটা এক্সপেরিমেন্ট নম্বর কত 2। আচ্ছা, এক্সপেরিমেন্ট নম্বর 3-র রেট কত দেওয়া আছে 0.05 ইজুয়াল টু কে ইন্টু, তাহলে কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো, এক্সের কনসেন্ট্রেশন 0.1 টু দি পাওয়ার এ আর এর ওয়াইয়ের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.1 টু দি পাওয়ার বি। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই 3টা ইকুয়েশন থেকে তোমাকে রেট বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করবে। তাহলে আমরা ইকুয়েশন 2-কে 2 ডিভাইডেড বাই 1 করো, দিয়ে কী পাবে সেটা দেখো। 2 ডিভাইডেড যদি 1 করি, আচ্ছা সবসময় এই ভ্যালুগুলোকে দেখবে, যার ভ্যালু বেশি আসবে সেই কম ভ্যালুটাকে দিয়ে ডিভাইডেড করার চেষ্টা করবে। এখানে 2 দেখো এর ভ্যালু বেশি আর 1 এর ভ্যালু কম, তাহলে 2 ভাজিত 1 করলাম। এবং যাতে
এইখান থেকে দেখতে পারো যাতে কোনো ইকুয়েশন কোনো একটা কাটাকাটি হতে পারলে খুব ভালো। তাহলে দেখো ইকুয়েশন 2 ভার্সেস 1 করলাম, দিয়ে কত আসছে দেখো 0.10 ডিভাইডেড বাই 0.05 ইজিক্যাল টু লিখতে পারি কে ইন্টু 0.02 টু দি পাওয়ার এ, আর এটা লিখতে পারি 0.22 টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই, বা এইটাকে যদি আরেকটু ভালোভাবে লিখে দাও এরকম, তাহলে কে ইন্টু 0.12 টু দি পাওয়ার এ আর 0.2 টু দি পাওয়ার বি এইটা। তাহলে দেখো এই ইকুয়েশনটার ক্ষেত্রে এইটা কাটবে আর এইটা কাটবে, আর এইটা কেটে গেলে আর এইটা সমান কত হবে 2। তাহলে দেখো 2 টু দি পাওয়ার কত হবে 2 টু দি পাওয়ার এ, তাহলে এর পাওয়ার কত আছে 1, তাহলে বেস এই দুজনের বেস সমান হয়ে গেছে, তাহলে এ ইকুয়াল টু কত হবে 1, তাহলে এর ভ্যালু বেরিয়ে পড়লো। তারপর নেক্সট কি করতে পারি দেখো, আবার নেক্সট আমরা করব ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 3 করলাম, 1 ডিভাইডেড বাই 3 করলাম। কেন দেখো রেড ভ্যালু দুটো সমান আছে, এবার এই দুটোর মধ্যে যার ভ্যালু বেশি থাকবে সেইটাকে উপরে, এইটার মধ্যে আর এইটার মধ্যে যার ভ্যালু বেশি থাকবে সেই দুটোকে এবার করব, কারণ এই দুটো তো এর সমান হয়ে গেল। এই কারণে সবসময় বেশিটাকে কমটা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। তাহলে কত আসবে বলো, সেইটা আসবে 0.05 বাই 0.05 ইকুয়াল টু কে ইন্টু 0.1 টু দি পাওয়ার এ 0.2 টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই কে ইন্টু 0.1 টু দি পাওয়ার এ 0.1 টু দি পাওয়ার বি। তাহলে এটা কাটাকাটি করলে এটা কত আসবে বলো, এটা যদি আমি কাটি তাহলে এই ভ্যালু কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 1 আর এটা 2 টু দি পাওয়ার কত বি, তাহলে 1 সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, কি 2 কোনো সামথিং টু দি পাওয়ার 0 কত হয় এ টু দি পাওয়ার 0 সবসময় কত হবে 1, তাহলে এটা সমান 1 আসবে, তাহলে এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার বি, তাহলে বি ইকুয়াল টু কত 0। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে অতএব কোশ্চেনগুলো আমার কী দেওয়া ছিল দেখো, ফাইন্ড আউট দ্য অর্ডার রেসপেক্ট টু এক্স। তাহলে এইখানে লিখে দিলাম আমি, এইখানে এক্সের রেসপেক্টে অর্ডার হচ্ছে কত, এক্সের রেসপেক্টে অর্ডার হচ্ছে 1 আর ওয়াইয়ের রেসপেক্টে অর্ডার হচ্ছে কত 0। তাহলে ওভারঅল কত হবে বলো দেখি 1 প্লাস 0, তাহলে ফার্স্ট অর্ডার ওভারঅল, তাহলে এই রিয়াকশানটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এবার এইখানে একটু সাইড করে লিখে দিলাম, সেটা হচ্ছে কি এবার জানতে চেয়েছে যে রেট ল এক্সপ্রেশন, রেট ল এক্সপ্রেশন কোনটা ছিল, মেন রেট ল এক্সপ্রেশনটা এইটা ছিল, এইটা মেন, এইটাই কি ছিল মেন। তাহলে মেন রেট লতে লিখো, তাহলে আর ইকুয়াল টু কত হবে কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1 আর ওয়াই টু দি পাওয়ার কত হবে 0, তাহলে এইটাই হবে মেন রেট ল ইকুয়েশন। এবার 3 নম্বর কি বলেছে দেখো, রেট কনস্ট্যান্ট বের করতে, 3 নম্বর ভ্যালুতে কি বের করতে চেয়েছে রেট কনস্ট্যান্ট। আচ্ছা এটাকে একটু আলাদা কালার করে নিলাম। তাহলে যে কোনো একটা সমীকরণে বসাও, এই তিনটার যে কোনো একটা সমীকরণে তুমি বসাও এই তিনটার, তাহলে বসাও, আমি বসালাম 1 নম্বর ইকুয়েশনে, তাহলে বসাবো 0.05 ইকুয়াল টু কে ইন্টু 0.1, আচ্ছা তাহলে এটা মুছলাম, 0.1 টু দি পাওয়ার কত এসে এ সমান 1 আর 0.2 টু দি পাওয়ার 0, তাহলে কে সমান কত বেরোবে বলো 0.05 টু দি পাওয়ার 0.1। আচ্ছা তাহলে কে এর ভ্যালু কত আসবে বলো, তাহলে কে সমান আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার এটা ওভারঅল কত অর্ডার বলো, ওভারঅল ফার্স্ট অর্ডার, তাহলে ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্টের ইউনিট কি হয় মিনিট ইনভার্স, তাহলে এই ওভারঅল অর্ডার অনুযায়ী এর ইউনিট বসবে। বারবার একটা জিনিস খেয়াল বলো, বারবার বলছি এর ইউনিটটা ওভারঅল অর্ডার দেখে বসবে, তাহলে এটা ওভারঅল অর্ডার ফার্স্ট অর্ডার ছিল বলে এর
রেট কনস্ট্যান্টের ইউনিট এইটা। তাহলে এইটাকে যদি আরেকটু হাইলাইট করে দিতে হয় তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা হচ্ছে একটা অ্যান্সার, আর এইটা হচ্ছে একটা অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম কোশ্চেনগুলো করতে হয়, খুব ইজি, জাস্ট ক্যালকুলেশনটা একটু করতে হয়। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা কী বলছে, সেই একই একটা রিয়াকশান দিয়েছে এরকম দিয়ে বলছে ফাইন্ড আউট দ্য অর্ডার উইথ রেসপেক্ট টু AB, রাইট ডাউন দ্য রেট ল, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট, এরকম কোশ্চেনটা থাকবে। তাহলে মেন রিয়াকশানটা কী হবে বলো? মেন রেট ল এক্সপ্রেশনটা কী হবে বলো? সেইটা হবে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু, এখানে কে আছে বলো? রিয়াক্ট্যান্ট, এই দুটো হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর এই স্টয়চিওমেট্রির সঙ্গে কোনো রকম রিলেশন নেই। তাহলে A টু দি পাওয়ার এক্স আর B টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে মেন। এবার এক্সপেরিমেন্টগুলোকে তুমি লিখো, এক্সপেরিমেন্টগুলো কত আসবে বলো? তাহলে এক্সপেরিমেন্ট নম্বর 1 হচ্ছে কত? 4.2 ইন্টু 10 টু দি -2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0.2 টু দি পাওয়ার এক্স, 0.3 টু দি পাওয়ার ওয়াই। এটার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট নম্বর 1, এক্সপেরিমেন্ট নম্বর 2, এগুলো কি রেট? এগুলাই তো আর, কি বুঝতে পারলে কিনা বলো? এগুলাই তো R3 R4 এগুলাই। তাহলে এটা লিখলাম। তাহলে নেক্সট হবে কত? 6.0 ইন্টু 10 টু দি -3 ইকুয়াল টু কে ইন্টু 0.1 টু দি পাওয়ার এক্স, 0.1 টু দি পাওয়ার ওয়াই। এটা এক্সপেরিমেন্ট নম্বর 1, এটা এক্সপেরিমেন্ট নম্বর 2। আচ্ছা, এক্সপেরিমেন্ট নম্বর 3 কত হবে? 1.68 ইন্টু 10 টু দি -1 কে ইন্টু 0.4 2 টু দি পাওয়ার এক্স আর 0.3 টু দি পাওয়ার ওয়াই। এটা এক্সপেরিমেন্ট নম্বর 3। আর লাস্ট এক্সপেরিমেন্ট নম্বর, যতগুলো এক্সপেরিমেন্ট দিতে পারে কোনো অসুবিধা নেই, কারণ সে অনেকবার এক্সপেরিমেন্ট করেছে। তো 4টা থাকুক 5টা থাকুক, মিনিমাম 3টা থাকবেই। 3টা দেওয়া থাকলে ভালো হয়, 4টা থাকলেও কোনো অসুবিধা নেই। তুমি যেরকম প্রসেস আছে সেরকম প্রসেসে করবে তোমরা। এটা এক্সপেরিমেন্ট নম্বর 4। এবার দেখো এই ভ্যালুগুলোকে কিভাবে ভাগ করলে মানে কাটাকাটিটা সুবিধা হয়। আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো? এই ভ্যালুগুলো থেকে তুমি বোঝার চেষ্টা করো কাকে কি দিয়ে ভাগ করলে আমার কাটাকাটিটা সুবিধা হয়, আর এইগুলোর মোর ভ্যালুটাকে এইগুলো থেকে মোর বাই লেস ভ্যালু এইটাকে ভাগ করার চেষ্টা করবে, দিলে কাটাকাটিটা সুবিধা হয়। তাহলে দেখো এইটার ক্ষেত্রে যদি ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 1 করি তাহলে উই গেট কি পাবো? ইকুয়েশন 3টা লেখো, কত আসবে? 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0.4 টু দি পাওয়ার এক্স আর 0.3 টু দি পাওয়ার ওয়াই। আর এইটা হয়ে যাবে কত বলো? 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হয়েছে। আচ্ছা, এইটা 1 হবে, সরি এইটা 1, এই জন্য বলছি মোর ভ্যালুটাকে ভাগ করতে। তাহলে এইটা কত হবে? কে ইজ ইকুয়াল টু 0.2 টু দি পাওয়ার এক্স আর 0.3 টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো কোনটা কোনটা কাটবে দেখো, যদি আমি একটা ডিফারেন্ট কালার নিয়ে নিই তাহলে এইটা কি কাটবে? কে ভ্যালু কাটবে, আর এইটা কেটে গিয়ে এইটা কত হবে? 2। তাহলে আর এইটা কাটলে আসবে 4 আসবে দেখবে। তাহলে এইটা সমান হবে কত? 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 4-এর জায়গায় লিখতে পারি 2 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এইটা কেটে গেল, এই যে ভ্যালুটা, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে বলো দেখি? 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এবার নেক্সট দেখো, নেক্সট একটা ইকুয়েশনটাকে আমরা দেখব, বা কালো কালারই করি। তাহলে নেক্সট একটা দেখো, যদি আমি ইকুয়েশন 4
ডিভাইডেড 2 করি তাহলে কি পাবো? এইটা কিন্তু কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব এইটা কিন্তু তোমাদের বুদ্ধির খেলা। দেখে দেখে বুঝতে হবে, এই ইকুয়েশনগুলোকে দেখে বুঝতে হবে আমি কাকে কাকে ভাগ করলে আমার সুবিধা হবে, যাতে এইখানে একটা একটা যাতে কেটে যায়, এরকম এরকম একটা যাতে কেটে যায়। কি বুঝতে পারলে কিনা বলো? এগুলো তোমাকে দেখে একটু বুঝতে হবে। তাহলে 4 ডিভাইডেড বাই 3 করে দেখো, তাহলে কত হবে? 2.40 ইন্টু 10⁻²। এটাই তো 4 নম্বর ইকুয়েশন ছিল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ডিভাইডেড বাই কত আসবে বলো? 6.0 ইন্টু 10⁻, কত আসবে? 3। এইটা 4 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে কত আসবে? কে ইন্টু 0.1 টু দি পাওয়ার এক্স আর 0.4 টু দি পাওয়ার ওয়াই। আর এটা কত আসবে? কে ইন্টু 0.1 টু দি পাওয়ার এক্স আর 0.1 টু দি পাওয়ার ওয়াই। হয়েছে? তাহলে যদি এটা করি, কে কে কাটলো, এইটা এটা কাটলো, এটা এটা উঠে যাবে, আর এইটা ডিভাইড বাই এইটা করলে আসবে কত? ওয়াই 4। তাহলে 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত আসবে? 1। হয়েছে? এবার এসো কোশ্চেনগুলো কী চেয়েছে। এখানে আমি একটু আলাদা করে দাগ টেনে দিই, কারণ নিচে আরেকটা কোশ্চেন দেওয়া আছে। সো যদি আমি করতে চাই 1 নম্বর, এক্সের সাপেক্ষে অর্ডার কত? এক্সের সাপেক্ষে অর্ডার হবে 2 আর ওয়াইয়ের সাপেক্ষে অর্ডার হবে 1। তাহলে ওভারঅল অর্ডার কত হবে বলো দেখি? ওভারঅল অর্ডার 2 + 1, কারণ ওভারঅল অর্ডার মেন রিয়াকশানে কি এইটা আর এইটা। ওভারঅল অর্ডার কত? এক্স প্লাস ওয়াই, এইটাই ওভারঅল অর্ডার। এইটা সমান ওভারঅল অর্ডার অফ রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ওভারঅল অর্ডার কত হবে? 3rd অর্ডার। তাহলে একটা হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? কি বলতে চেয়েছে দেখো 2 নম্বরের, রেসপেক্ট টু এইটা রেট ল এক্সপ্রেশন অ্যান্ড ওভারঅল। তাহলে ওভারঅল অর্ডার হয়ে গেল 3, আর রেট ল এক্সপ্রেশন, মেন এক্সপ্রেশনটা কোনটা ছিল বলো? এইটা। তাহলে এইটাকে লিখো। তাহলে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার কত হবে? 2 আর বি টু দি পাওয়ার 1। এইটা হবে তার মানে রেটের মেন ইকুয়েশনটা এক্সপ্রেশন। এরপরে কী চেয়েছে বলো? এরপরে হচ্ছে রেট কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে রেট কনস্ট্যান্ট যে কোনো একটা সমীকরণে বসাও। তো আমি কোন সমীকরণে বসাবো? ধরো আমি 1 নম্বর ইকুয়েশনটাকে বসাবো। 3 নম্বর হচ্ছে কে এর ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে 1 নম্বর সমীকরণে আমি বসাবো। 1 নম্বর সমীকরণটা কী ছিল? 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হয়েছে। তাহলে এটা কত হবে? 4.2 ইন্টু 10 টু দি -2 ইকুয়াল টু, এই সমীকরণটায় বসাও কে ইন্টু 0.2 টু দি পাওয়ার স্কোয়ার আর 0.3 টু দি পাওয়ার 1। তাহলে এইটা টোটালটা করলে আসবে কে ইকুয়াল টু আসবে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 0.012। কে এর ভ্যালুটা কত আসবে? এইটা করলে কে এর ভ্যালুটা আসবে 3.5। এবং এর যে ইউনিটটা হবে, ইউনিটটা কত? 3rd অর্ডার রিয়াকশানের যে ইউনিটটা হয়, 3rd অর্ডার রিয়াকশানের ইউনিটটা কী হবে বলো? আচ্ছা, 3rd অর্ডারের ইউনিটটা হবে, তাহলে এর ইউনিটটা হবে কি? মোল স্কোয়ার লিটার স্কোয়ার, মোল লিটার টু দি পাওয়ার, মোল স্কোয়ার লিটার টু দি পাওয়ার 2 মিনিট ইনভার্স। এইটা হবে 3rd অর্ডার রিয়াকশানের ইউনিট। তাহলে এর ইউনিটটা কি হবে সেইটা ডিপেন্ড করবে এইটা। বারবার বলছি, 3rd অর্ডার রিয়াকশান। কোনো অর্ডারের রিয়াকশানের হচ্ছে সেটা কি? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n টাইম ইনভার্স। এইটা
তাহলে এন হচ্ছে যেখানে অর্ডার অফ রিয়াকশান, অর্ডার অফ রিয়াকশান। তাহলে এনের মান পুট করবে, দেখবে এই ভ্যালুটাই আসবে, এইটাই। তাহলে এইটা হবে এর ইউনিট। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এইটা দেওয়া আছে, দিয়ে বলছে এখানে শুধুমাত্র রেট ল এক্সপ্রেশনটাকে বের করতে চেয়েছে। ব্যাস, সুবিধাই হলো, আরও দুটো কমিয়ে দিয়েছে। তাহলে মেন রিয়াকশানটা কোনটা? এইটা হয়েছে। তাহলে এখান থেকে আমি যদি বের করি, রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু কী দেওয়া আছে বলো, পি টু দি পাওয়ার এ আর কিউ টু দি পাওয়ার বি। বারবার বলছি এই যে স্টয়চিওমেট্রির সঙ্গে নো রিলেশন, কোনো সম্পর্ক নেই। তাহলে এইটা হচ্ছে মেন রিয়াকশান। তাহলে এগুলো এক্সপেরিমেন্টগুলো লিখে ভালো। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইজ ইকুয়াল টু কে ইন্টু পির কনসেন্ট্রেশন কত দেওয়া আছে, এটা পির কনসেন্ট্রেশন একটা 1.01 টু দি পাওয়ার এ, আর কিউর কনসেন্ট্রেশন এইটা কত 0.01 টু দি পাওয়ার বি। এটা এক্সপেরিমেন্ট নম্বর কত 1, এইটা। এক্সপেরিমেন্ট নম্বর 2-র ক্ষেত্রে রেট কত, এইটা, এটা 2, 3, 4, এটা 1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 2-র ক্ষেত্রে কত দেওয়া আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু কে ইন্টু কত হবে 0.30, এইটা টু দি পাওয়ার এ, আর এইটা কত হবে 0.30 টু দি পাওয়ার বি, আর এটা এক্সপেরিমেন্ট নম্বর কত 2, এই যে 2। এবার এক্সপেরিমেন্ট নম্বর 3 দেখো কত দেওয়া আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু কে ইকুয়াল টু 0.10 টু দি পাওয়ার এ, এইটা এক্সপেরিমেন্ট নম্বর 3-র এইটা, আর এইটা কত দেওয়া আছে 0.30 টু দি পাওয়ার বি, এটা এক্সপেরিমেন্ট নম্বর 3। আর এক্সপেরিমেন্ট নম্বর 4 কত দেওয়া আছে, 6 ইন্টু 10 টু দি -4 ইকুয়াল টু কে ইন্টু 0.20 টু দি পাওয়ার এ 0.40 টু দি পাওয়ার বি, এটা এক্সপেরিমেন্ট নম্বর 4। এবার তোমরা দেখে বলো কোনটাকে ভাগ করবে। যেটাতে ধরো এইটা একটা আছে, এইটা একটু আলাদা কালার করে দিই, এইটা একটা আছে আর এইটা আছে, তাহলে এইটা ভাগ করলে দেখো এইটা কেটে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? এইটা থাকবে। তাহলে আমি মোর ভ্যালু কে আছে দেখো, তাহলে এইটা সমান ভ্যালু হয়ে গেছে, তো ভালোই হলো। আচ্ছা, তাহলে দেখো কোনটাকে ভাগ করব। তাহলে যেটাকে ভাগ করে বলছি সেটা হচ্ছে ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 1, 3 ডিভাইডেড বাই 1 করলাম। কেন? এটা যখন সমান হয়ে যাবে এদের মধ্যে কোনটা বেশি আছে সেইটাকে দেখব। এইটা বারবার বলছি, এইটা যখন সমান হয়ে গেল এই দুটোর মধ্যে কোনটা বেশি আছে, এটা তো কেটে যাবে, এই দুটোর মধ্যে যেটা বেশি আছে সেটাকে উপরে রাখার চেষ্টা করব। এটা কোনো নিয়ম নেই কোনটাকে উপর রাখবে কি নিচে রাখবে, ক্যালকুলেশনের সুবিধার্থে ক্ষেত্রে আমি বলছি। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা লেখো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0.10 টু দি পাওয়ার এ আর 3 ইকুয়েশন 3 0.30 টু দি পাওয়ার বি আর ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0.10 টু দি পাওয়ার এ 0.10 টু দি পাওয়ার বি। এই যে, তাহলে দেখো এইটা কাটবে, এইটা উঠে যাবে, তাহলে এটা 1, তাহলে কত আসবে বলো, 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার বি। আরে এইটা 30/10 কত হবে, 30/10 টু দি পাওয়ার বি, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার বি, এইটাই লিখছি। কি বুঝতে পারছো তো? তাহলে বি, তাহলে এর জায়গায় লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, কারণ 3 টু দি পাওয়ার 0 সবসময় কত হবে 1, 2 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 সবসময় কত আসবে 1, তাহলে 3 টু দি পাওয়ার বি। তাহলে দেখো এদের বেস কী হয়ে গেল, সমান, তাহলে বি টু দি পাওয়ার কত চলে আসবে 0। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে নেক্সট ইকুয়েশন কী করবো দেখো, নেক্সট ইকুয়েশন আমরা কোনটাকে করলে সব থেকে বেশ সুবিধা হবে বলো, সেটা হচ্ছে 2, এইটা 2 ডিভাইডেড, আমি এইটা করে দিলাম 2 ডিভাইডেড 3 করে দিলাম, তাহলে সুবিধা হবে। সো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 3, তুমি যাকে যেটা দিয়ে ভাগ করতে পারো, যে একটাকে দিয়ে ভাগ করে দিয়েছি পরেরটাই কি সেইটা দিয়ে ভাগ করবো, হ্যাঁ করতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি যাকে যেটা দিয়ে ভাগ করতে পারো।
যাতে দুটো এটা 3/1 করলাম, আবার 2/3 করতে পারি, কোনো রকম কোনো অসুবিধা নেই। কি বুঝতে পারলে? আমার ভ্যালু বেরালেই হলো, যাতে 3/1 আর 3/1 যাতে না আসে, কারণ একই বেরাবে। তুমি 3/2 করতে পারো, 3/4 করতে পারো, যে কোনো কিছুই করতে পারো। যে একটা ইকুয়েশন একটা কাজে লেগে গেছে মানে আরেকটা লাগবে না, এরকম কোনো ব্যাপারই নেই। তাহলে দেখো কত আসবে, 2 ভ্যালুতে কত দেওয়া আছে বলো? হ্যাঁ, 9 × 10⁻⁻, কত 4 = k ইন্টু কত দেওয়া আছে, 0.30 টু দি পাওয়ার a, আর 0.30 টু দি পাওয়ার কত দেওয়া আছে, b। আচ্ছা, এটা একটু ভালোভাবে লিখে দিই, 30 টু দি পাওয়ার b। আর ইকুয়েশন নম্বর 3 কী দেওয়া আছে বলো? ইকুয়েশন নম্বর 3 দেওয়া আছে 3 × 10⁻⁴ = k। ইকুয়েশন 3 কত দেওয়া আছে, 0.10 টু দি পাওয়ার a আর 0.30 টু দি পাওয়ার b। হয়েছে? তাহলে এটা কাটলো, এটা কাটবে, এটা কাটবে, এটা কত 3। তাহলে কত আসবে বলো? তাহলে 3 টু দি পাওয়ার a, তাহলে এটার মাথায় কত আছে 1, তাহলে a = কত হবে 1। বুঝতে পারলে? অতএব রেট ল এক্সপ্রেশনটা কত হবে, রেট ল এক্সপ্রেশনটা কত হবে, রেট = k ইন্টু কী দেওয়া ছিল, এই সমীকরণটায় বসাও, এই যে এইটায় বসিয়ে দাও, কত হবে, p আর q ছিল, p টু দি পাওয়ার 1 আর q টু দি পাওয়ার কত আসবে 0। তাহলে এইটা হবে রেট ল। আর যদি ওভারঅল চাইতো তাহলে 1 + 0, তাহলে 1। তাহলে ওভারঅল এই রিয়াকশানটা ফার্স্ট অর্ডার ওভারঅল হতো, তাহলে ওভারঅল চাইনি, শুধু এইটাই চেয়েছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা কী বলছে। আচ্ছা, নেক্সটও সেই একই, কী বলছে, এ রিয়াকশান বিটুইন a + b, ইনিশিয়াল রেট দেওয়া আছে a + b। আমার প্রোডাক্ট নিয়ে এখানে কোনো দরকার নেই, শুধু আমার রিয়াক্ট্যান্ট দরকার আছে। তাহলে মেন রেটটা কী হবে, রেট = k ইন্টু a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার y। তাহলে এক্সপেরিমেন্ট নম্বর 1, আচ্ছা এটা এরকম দেওয়া আছে, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট নম্বর 1, ভালোভাবে খেয়াল রাখবে। এটা এক্সপেরিমেন্ট নম্বর 1, এটা এক্সপেরিমেন্ট নম্বর 2, এইটা এক্সপেরিমেন্ট নম্বর 3। কারণ এটা এর দেওয়া আছে, এটা বির দেওয়া আছে, এটা ইনিশিয়াল রেট। তাহলে এক্সপেরিমেন্ট নম্বর 1 0.07 × 10⁻⁵ = এবার তো তোমরা বুঝতেই পেরে গেছো আশা করি অঙ্কগুলো, x আর এটা কত 0.30 টু দি পাওয়ার y, এটা এক্সপেরিমেন্ট নম্বর 1। আর এটা কত হবে 5.07 × 10⁻⁵ = k ইন্টু 0.20 টু দি পাওয়ার x আর 0.10 টু দি পাওয়ার y, এটা 2 নম্বর এক্সপেরিমেন্ট। আর 3 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে 1.43 × 10⁻⁴ = k ইন্টু 0.40 টু দি পাওয়ার x আর 0. ইন্টু কত হবে 0.05, 0.05 টু দি পাওয়ার 0.05 টু দি পাওয়ার y। তাহলে এটা কত হবে 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এই দুটো তো একই হয়ে গেছে, এই দুটো যখন একই হয়ে গেছে তাহলে এই দুটোর মধ্যে হাইয়েস্ট ভ্যালু, এটা তো কেটে যাবে, তাহলে এইটা হাইয়েস্ট ভ্যালু, তাহলে এইটাকেই করব। ইকুয়েশন 1 / 2 উই গেট কত পাবো বলো? ইকুয়েশন 1 5.07 × 10⁻⁵ = k, 0.20 টু দি পাওয়ার x আর 0.30 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 5.07 × 10⁻⁵ = k, 0.20 টু দি পাওয়ার x আর 0.10 টু দি পাওয়ার y। হয়েছে? তাহলে দেখো এইটা কাটবে,
এইটা কাটবে আর এইটাও কেটে যাবে, তাহলে কত আসবে 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y। তাহলে 1-এর জায়গায় লিখতে পারি এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে y সাপেক্ষে কত আসবে 0, y সাপেক্ষে 0 এসছে। এবার বাধ্য হয়ে তোমাকে কি করতে হবে, ধরো নেক্সট ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 2, কারণ এটা তিনটাই ইকুয়েশন দেওয়া আছে, তিনটা ইকুয়েশন, তাহলে তিনটা ইকুয়েশন হলে তোমাকে আলাদা আলাদাভাবে ভাগ করতেই হবে, কারণ তিনটাই তো, তুমি আর অপশানই পাবে না, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, 1.43 ইন্টু 10 টু দি মাইনাস 4 ইকুয়াল টু কে 0.40 টু দি পাওয়ার এক্স আর 0.05 টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই 5.07 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 5, হ্যাঁ, ইকুয়াল টু কত আসবে কে 0.20 টু দি পাওয়ার এক্স আর 0.10 টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, তাহলে এইখানে দেখো কিছুই কাটছে না, কি আমার কথাটা বুঝতে পারলে? দেখো এইটাও কাটছে না, এইটাও কাটছে না, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এই দুটোতে পুট করে দাও, পুট করো, তাহলে কত আসবে 1.43 ইন্টু 10 টু দি মাইনাস 4 ডিভাইডেড বাই 5.07 ইন্টু 10 টু দি মাইনাস 5 ইকুয়াল টু কেটা শুধু কাটবে, তাহলে 0.40, তাহলে এইটা সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স, আর এইটা 0.05 2 টু দি পাওয়ার কত 0, কারণ ওয়াই ইকুয়াল টু কত বেশ 0, তাহলে এইটা সমান কত 1, আর এইটাও কত হবে 0.10 টু দি পাওয়ার কত 0, এইটাও কত 1, তাহলে এইটা 1ই হয়ে যাবে, তাহলে এইটাই পড়ে থাকবে। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? এর এই ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে 1ই চলে আসবে দুটো, এই জন্য এটা দুটো আপনা আপনি ফাঁকা হয়ে যাবে। তাহলে এইটাকে ডিভাইডেড করলে আসে 2.8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার। এইখানে এবার প্রবলেম এই জায়গায় যে স্যার এবার আমি কিভাবে এই দুটো সমান করাবো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1.5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, আর 2 টু দি পাওয়ার 1.5 ইকুয়াল টু হবে 2.8 এর সামথিং। তো এইটা তোমাদের জানতে হবে, এরকম কোশ্চেন আশা করি থাকে না, তবুও আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে করালাম যাতে তোমরা বুঝতে পারো এখানে সমান না হলে এরকম অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হয়, কারণ অর্ডার কি হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, ফ্র্যাকশানও হতে পারে। তাহলে এইটা কি ফ্র্যাকশানে বেরিয়েছে 2 টু দি পাওয়ার এইটা, আর 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স সমান কত হবে 1.5, তাহলে অর্ডার সব কিছু হতে পারে। তাহলে ওভারঅল অর্ডার কত হবে বলো? ওভারঅল অর্ডার কত হবে 1.5 প্লাস 0, তাহলে ওভারঅল অর্ডার এত। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে রেট এক্সপ্রেশনটা কি হবে, রেট ইকুয়াল টু কে ইন্টু কী ছিল বলো, হ্যাঁ এ, তাহলে এ টু দি পাওয়ার 1.5 আর বি টু দি পাওয়ার 0, তাহলে এইটাই হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পারলে কিনা? বারবার বলছি এখানে ফ্র্যাকশন এলে একটু ধ্যান করে, যাতে এই দুটো বেসকে তোমরা সমান করতেই পারো এমন একটা ভ্যালু তোমরা নেবে, হয়েছে? এইটা একটু তোমরা একটু বুদ্ধি লাগাও। কি বুঝতে পারলে? যাতে বেসটা সমান করে, এইখানে যা ভ্যালু আনতে পারো, এইখানে যা ভ্যালু আনতে পারো তার কোনো হিসাব নেই, এইখানে তুমি যা ভ্যালু আনতে পারো, কিন্তু বেস দুটো সমান করতেই হবে। কি বুঝতে পারলে? তাহলে এরকম অঙ্ক আসে। ব্যাস, আজকের লাস্ট অঙ্ক যেটা বলছে এইটা এক্সপেরিমেন্ট 4টা দেওয়া আছে, ডিটারমাইন দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। তাহলে এরকম কোশ্চেন দেখতে পেলেই শুরু করে দাও। তাহলে আর ইকুয়াল টু কত হবে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই, এ আর বি হয়েছে। তাহলে এবার এক্সপেরিমেন্টগুলো এক এক করে লিখে যাও। এক্সপেরিমেন্ট নম্বর 1 0.60 ইন্টু 10 টু দি মাইনাস 3 ইকুয়াল টু, দেখতে পেলেই এরকম অঙ্ক আগে করে ফেলবে, সেটা হচ্ছে 0.1 টু দি পাওয়ার ওয়াই। এক্সপেরিমেন্ট নম্বর কত 1, এই যে এক্সপেরিমেন্ট নম্বর 1। নেক্সট কত হবে 7.2 ইন্টু 10 টু দি মাইনাস 2 ইকুয়াল টু কে ইন্টু 0.3 টু দি পাওয়ার এক্স আর 0.2 টু দি পাওয়ার ওয়াই। এক্সপেরিমেন্ট নম্বর কত 2। তারপরে কত হবে 2.88
इंटू 10 टू द माइनस 1 इज इक्वल टू के इंटू 0.3 टू द पावर एक्स और 0.4 टू द पावर वाई। তাহলে এটা কত হবে 3 নম্বর ইকুয়েশন। 4 নম্বর কত হবে 2.40 इंटू 10 टू द माइनस 2 इक्वल टू के 0.4 टू द पावर एक्स 0.1 टू द पावर वाई। এটা কত 4 নম্বর ইকুয়েশন। কি বুঝতে পারলে কিনা বলো? ব্যাস এবার দেখো ইকুয়েশন 4 মানে এইটাকে ডিভাইডেড বাই 1 করে দিলাম। কেন? তার কারণ হচ্ছে দেখো এই দুটো পরস্পরের 4 গুণ। এইটা তোমরা একটু দেখে বুঝে নাও। হ্যাঁ, এইটা পরস্পরের 4 গুণ, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, এটা দেখো 4 গুণ থাকবে, তো এগুলো একটু বুঝো। তাহলে কত আসবে 2.40 इंटू 10 टू द माइनस 2 इज इक्वल टू के इंटू 0.4 टू द पावर एक्स और 0.1 टू द पावर वाई डिवाइडेड बाई 6.0 इंटू 10 टू द माइनस 3 इक्वल टू के कत बोलो 0.1 टू द पावर एक्स और 0.1 टू द पावर वाई। कि बुझते पारले किना बोलो? अच्छा তাহলে এইটা কাটবে, এটা কাটবে, তাহলে এইটা ভাগ করলে 4 আসে, কারণ দেখেই বুঝতে পারছো এইটার সঙ্গে 4 ভ্যালু, কারণ এইটা দেওয়া আছে। তাহলে 4 ইজ ইকুয়াল টু কত হবে 4 টু দি পাওয়ার এক্স, তাহলে এর মাথায় 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 1। কি বুঝতে পারলে? এক্স টু দি পাওয়ার 1 হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 1। আচ্ছা নেক্সট দেখো ইকুয়েশন 3 ডিভাইডেড বাই যদি 2 করি, 3 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে 3 হচ্ছে দেখো 2.88 इंटू 10। अच्छा অনেকের কোশ্চেন স্যার আপনি বুঝছেন কিভাবে? আগে ভ্যালুগুলো দেখো, একবার ভ্যালুগুলোকে তোমরা একটু নজর করে দেখো। এইটাকে কাটাবো, এই ভ্যালুটা যদি নিজের কাছাকাছি সমান থাকে তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে এগুলো একটু বুঝে দেখো তোমরা। তাহলে 3 এইটা কে ইন্টু কত হবে 0.3 টু দি পাওয়ার এক্স আর 0.4 টু দি পাওয়ার কত ওয়াই, আর ডিভাইডেড সমান কত হবে 2 ভ্যালুটা 7.2 इंटू 10 टू द माइनस 2 इक्वल टू के इंटू 0.3 टू दी पावर एक्स और कत হবে বলো দেখি 0.2 टू दी पावर वाई হয়েছে। তাহলে এটা কাটলো, এটা কাটবে, এটা 2 থাকবে, আর এইটা পরস্পর কাটলে কত ভ্যালু আসবে বলো দেখি 4। তাহলে 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে 4 এর জায়গায় লিখতে পারি, তাহলে 4 এর জায়গায় আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে 2, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 চলে এসছে। সো ডিটারমাইন দ্য রেট ল অ্যান্ড রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশান। তাহলে আমরা আরেকটা পেজ বাড়িয়ে করতে পারি। সো তাহলে রেটটা কত আসবে, রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার কত এসছে বলো এক্স এর সমান 1, এক্সের জায়গায় কত 1, আর বি টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় কত আসছে 2। তাহলে ওভারঅল কত আসবে 1 প্লাস 2 সমান কত 3। আচ্ছা তাহলে যে কোনো একটা সমীকরণে বসাও, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেখো তোমরা ভ্যালুটা কত আসবে। আচ্ছা তাহলে আমি ইকুয়েশন 1-এ বসাবো, ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1-এ ভ্যালু পুট করব, তাহলে কত আসবে ইকুয়েশন 1টা একবার দেখে বলো। হ্যাঁ ইকুয়েশন 1টা আসছে 6.0 इंटू 10 टू द माइनस 3 इज इक्वल टू के इंटू এর ভ্যালু হচ্ছে 0.1 টু দি পাওয়ার 1 আর একটা ভ্যালু হচ্ছে 0.1 টু দি পাওয়ার স্কোয়ার এইটা। তাহলে কে সমান কত আসবে 6.0 इंटू 10 टू द माइनस 3 ডিভাইডেড বাই এটাও কত আসবে বলো দেখি 0.1 इंटू 0.1 इंटू 0.1। তাহলে কত আসবে কে ইজ ইকুয়াল টু কত আসবে বলো দেখি, এই টোটালটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে 6। কিন্তু ইউনিট কি হবে, এর ইউনিটটা কি হবে ওভারঅল কত হবে, ওভারঅল অর্ডার কত, ওভারঅল অর্ডার সমান কত হবে 3।
তাহলে থার্ড অর্ডারের ইউনিট কি হয়? থার্ড অর্ডারের রেট কনস্ট্যান্টের ইউনিট হবে মোল স্কোয়ার লিটার স্কোয়ার মিনিট ইনভার্স। তাহলে এর ইউনিটটা কি হবে বলো? এর ইউনিটটা হবে মোল স্কোয়ার লিটার্স মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার মিনিট ইনভার্স। আচ্ছা, এখানে যদি সেকেন্ড থাকতো, দেখো এই জায়গাটায়, কোথায় খেয়াল রেখেছো? এই জায়গায় যদি সেকেন্ড থাকতো তাহলে তোমরাও কত বসাতে? এইখানে সেকেন্ড ইনভার্স বসাতে, তাহলে মিনিট ছিল মিনিট। তাহলে এর যে ইউনিট কি হবে সেটা ওভারঅল অর্ডার ডিটারমাইন করবে। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। 5টা অঙ্ক এখান থেকে মোটামুটি সিবিএসই, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কনফার্ম কোশ্চেন 3 মার্কস 2025 কনফার্ম এরকম কোশ্চেন একটা আসবেই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। প্লিজ ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডসদের জন্য, আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই বলে, আমিও বলছি, প্লিজ করে রেখো। পরপর তোমরা সব ভিডিও তোমাদের এক্সামের আগে পেয়ে যাবে। হয়েছে? থ্যাংক ইউ।